নবম শ্রেণী বাংলা খেয়া। খেয়া আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লেখো। খেয়া কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, এখানে এর অর্থ কি? সভ্যতার নতুন নতুন ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা প্রবণতার কথাই এখানে বলা হয়েছে। উঠে কত হলাহল, উঠে কত সুধা, এর অর্থ কি? হলাহল, উঠে কত হলাহল, উঠে কত সুধা, এর অর্থ হলো সভ্যতার কুফল ও সুফল। হলাহল শব্দের অর্থ কি? হলাহল শব্দের অর্থ হলো গরল। কেবা জানে নাম বলতে কবি কি বুঝিয়েছেন? গ্রাম দুটির নাম সকলের অজানা। খেয়া কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। সকাল হইতে সন্ধ্যা কে আনাগোনা করে? নদীর দুই তীরে দুটি গ্রাম আছে, সেই দুটি গ্রামের মধ্যে আনাগোনা বা পরিচিতির কথা এখানে বলা হয়েছে। নদীতে কি পারাপার করে? নদীর এক পারে মানুষকে বিভিন্ন প্রয়োজনে অন্য পারে পৌঁছে দিতে খেয়া নৌকা পারাপার করে। আছে আনাগোনা কাদের মধ্যে? জানাশোনা আছে গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা নদীর দুই তীরের মানুষদের মধ্যেই জানাশোনা আছে। খেয়া নৌকা কাকে বলে? নদী বা বড় জলাশয় পারাপার করার জন্য যে ছোট নৌকাকে ব্যবহার করা হয় তাকেই খেয়া নৌকা বলে। সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রামের মানুষ নানা রকম প্রয়োজনে একে অন্যের গ্রামে যায় এবং নদী পারাপার করে একে অন্যের খেয়া নৌকা পারাপার করে একে অন্যের গ্রামে যায়। কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে? দুটি নদীর দুই পারে দুটি গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে আছে। খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি উঠে আসে? বাস্তব সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা এখানে উঠে আসে। পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? পৃথিবীতে নতুন 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 ইতিহাস গড়ে ওঠে, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের কাহিনী ও ক্ষমতার বদলের গল্প গড়ে ওঠে। দোহা, দোহা কারা? দুটি গ্রামকে এখানে দোহা বলা হয়েছে। দোহা বলা হয়েছে। নদীর স্রোত কথার অর্থ কি বোঝানো হয়েছে? নদীর স্রোত কথার অর্থ এখানে কাল স্রোতকে বোঝানো হয়েছে। কত ফুটে আর কত টুটে কার কথা বলা হয়েছে? সোনার মুকুটের কথা বলা হয়েছে। আনাগোনা শব্দের অর্থ কি? আনাগোনা শব্দের অর্থ হলো আসা যাওয়া। পৃথিবীতে নানাবিধ নতুন ইতিহাস গড়ে ওঠে। কিসের ইতিহাস গড়ে ওঠে? দ্বন্দ্ব সর্বনাশের ইতিহাস গড়ে ওঠে। খেয়া কবিতায় নদী কিসের প্রতীক? খেয়া কবিতায় নদী কিসের প্রতীক? নদী জীবনের প্রতীক। খেয়া নৌকার কাজ কি? যাত্রী পারাপার করা। দুটি তীরে দুটি গ্রামের মধ্যে সম্পর্ক কি? জানাশোনার সম্পর্ক। তাহলে এখানে নবম শ্রেণী যে খেয়া গল্প আছে সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মানব সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধাকে এখানে ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ সভ্যতার নতুন নতুন ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা প্রবণতার কথাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি নদী বয়ে চলেছে গ্রামের মধ্যে, প্রত্যন্ত একটি গ্রাম, তার দুই পারে নদীর দুই পারে দুটি গ্রাম আছে এবং গ্রাম দুটি যেন পরস্পরের দিকে একটা করুণ চাহনিতে তাকিয়ে আছে এবং কি ছোট নৌকা, যে নৌকা খেয়া পারাপার করে, অর্থাৎ নদীতে যাত্রীকে পারাপারের জন্য ব্যবহার করা হয় যে ছোট নৌকাকে তাকে খেয়া বলে। এই খেয়া নৌকায় করে এক পারে যাত্রী নানা রকম প্রয়োজনে অন্য পারে যাত্রীর সাথে সম্পর্ক রাখে এবং অন্য গ্রামে এক পারে গ্রামের মানুষ অন্য গ্রামে যায়, অর্থাৎ দুটি গ্রামের মধ্যে জানাশোনা আছে। গ্রাম দুটির নাম অজানা। গ্রাম দুটির মানুষ তাদের মধ্যে আনাগোনা আছে এবং তাদের মধ্যে দুই তীরে গ্রামের মধ্যে আনাগোনা আছে, পরিচিতি আছে এবং খেয়া নৌকার মাধ্যমে দুই পারে মানুষের মধ্যে যোগাযোগ বা যাতায়াত গড়ে উঠেছে। এখানে খেয়া নৌকা হলো জীবনের প্রতীক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই গ্রামের মধ্যে জানাশোনা হয়, অর্থাৎ এক পারে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য পারে মানুষের সাথে যোগাযোগ রাখে। এখানে সভ্যতার নব নব তৃষ্ণাকে কবি ফুটিয়ে তুলেছেন এবং মানব সভ্যতার নতুন ইতিহাস, সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তন কাহিনী ও ক্ষমতা বদলের গল্প এখানে গড়ে উঠেছে। এখানে নদীর স্রোত বলতে কাল স্রোতকে বোঝানো হয়েছে এবং দুই তীরে মানুষের মধ্যে খেয়া নৌকার মাধ্যমে দুই গ্রামের মানুষের মধ্যে আসা যাওয়া হয়।
জানাশোনা হয়। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিও, আমি ওয়েট করে আছি, তোমরা সবাই সাবস্ক্রাইব দিও। এখানে শেষ করছি।